শীতের সবজির সরবরাহ বেড়েছে, তবে প্রভাব নেই দামে। অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা কেজি দরে। এছাড়া ময়মনসিংহে চড়া পেঁয়াজ সহ সব ধরনের মশলার বাজার। এদিকে চাঁদপুরের সপ্তাহের ব্যবধানে আরও ৩০০ টাকা বেড়েছে ইলিশের দাম। এ নিয়ে বিস্তারিত জানাতে সিলেটের রিকাবি বাজার থেকে যুক্ত হয়েছেন গুলজার আহমেদ ও ময়মনসিংহের মেছুয়া বাজার থেকে যুক্ত হয়েছেন ইমতিয়াজ আহমেদ ও চাঁদপুরের বড় স্টেশন মাছ বাজার থেকে যুক্ত হয়েছেন তালহা জুবের। প্রথমে চলে যেতে চাই গুলজারের কাছে। গুলজার, সিলেটে বাজারে সরবরাহ বাড়লেও দামে প্রভাব নেই কেন, কি বলছেন আসলে বিক্রেতারা? দেখুন, আসলে যেহেতু ছুটির দিনে সবজির সরবরাহ বা চাহিদা একটু বেশি থাকে, যার জন্য হচ্ছে বাজারে এর একটা প্রভাব পড়ে। আমরা রয়েছি বর্তমানে সিলেটের রিকিবি বাজারে। এখানকার যে পরিবেশ পরিস্থিতি আমরা যদি বলি, অর্থাৎ গত 2 দিনের তুলনামূলক দাম বিবেচনা করলে দেখা যায় প্রত্যেকটি সবজির দামই কেজি প্রতি 10 থেকে 20 টাকা দরে বেড়েছে। এবং আমরা দেখেছি যে যেখানে গত 2 দিন আগে ফুলকপি বিক্রি হয়েছে 60 টাকা কেজি, আজকে সেখানে কিন্তু খুচরা বাজারে অর্থাৎ এই রিকাবি বাজারে ফুলকপি বিক্রি হচ্ছে 80 টাকা কেজি। পাতাকপিও কিন্তু একই দাম, অর্থাৎ 20 থেকে 25 টাকা কেজি দরে বৃদ্ধি পেয়েছে। তবে সবচেয়ে বেশি দাম যেটি বেড়েছে সেটি হচ্ছে টমেটোর দাম। আমরা দেখেছি যে গত সপ্তাহের পুরো সপ্তাহে জুড়ে টমেটো বিক্রি হয়েছে 80 থেকে 100 টাকা কেজিতে। আজকে কিন্তু প্রকার ভেদে, অর্থাৎ টমেটোর যে প্রকার আছে প্রকার অনুসারে 140 থেকে 160 টাকা কেজিতেও বিক্রি হয়েছে। একইভাবে আসলে দাম বেড়েছে শিমেরও। শিম গত সপ্তাহে দাম ছিল প্রায় 80 থেকে 90 টাকা, আজকে সেটি বিক্রি হচ্ছে 120 টাকা দরে। একইভাবে আসলে প্রত্যেকটি সবজি, বিশেষ করে বেগুন, শসা, তারপরে হচ্ছে কেরালা এবং অন্যান্য যে শাক সবজি যেগুলো আছে শাক, সেগুলোর দামও কিন্তু যথেষ্ট পরিমাণ বেড়েছে। বিক্রেতারা বলছেন যে আসলে তাদের যে চাহিদা, সেই চাহিদা অনুসারে সরবরাহ ঘাটতি থাকায় মূলত পাইকারি বাজারেই কিন্তু তাদের এই দামটা আসলে বেশি দামে কিনতে হয়, যার প্রভাবটা পড়ে খুচরা বাজারে। তবে পাইকারি বাজারের সাথে খুচরা বাজারের যে তফাৎ, এটা নিয়ে বিক্রেতারা কোনো সদুত্তর দিতে না পারলেও তারা বলছেন যে প্রত্যেক দিনই সবজির দাম ওঠানামা করে এবং এক এক দিন এক একটা সবজি ক্রাইসিস তৈরি হয়, অর্থাৎ সরবরাহ কম থাকলে সেই দামটা আসলে বৃদ্ধি পায়। এবং আমরা শুধুমাত্র এই রিকাবি বাজার না, রিকাবি বাজারের বাইরেও আমরা যদি বলি, সিলেটের যে সুবহানীঘাট এবং ইসলামপুর বাজার, শিবগঞ্জ বাজার, সব বাজারেই আসলে সবজির দাম আমরা দেখছি যে বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে আজকে ছুটির দিন অনুসারে। তো সুতরাং আসলে যে কোনো ছুটির দিনই আমরা দেখি যেহেতু চাহিদা বেশি থাকে, সাধারণত এর প্রভাবটা খুচরা বাজারে পড়ে, যেটি সিলেটেও অব্যাহত আছে। তো ওই হচ্ছে সিলেটের সবজির বাজারের সার্বিক পরিস্থিতি। রাত্রি সহকর্মী সবজি বাজারের খবর জানাতে যুক্ত ছিলেন গুলজার আহমেদ। এবার একটু পেঁয়াজের বাজারে যেতে চাই ইমতিয়াজের কাছে। ইমতিয়াজ, আপনি তো ময়মনসিংহে রয়েছেন, সেখানকার বাজারের বর্তমান পেঁয়াজের দরদাম কেমন? মশলা জাতীয় অন্যান্য পণ্যের দরদাম নিয়েও বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। রাত্রি এর আগের সংযোগে যেটা জানাচ্ছিলাম যে বেশ কিছুদিন ধরেই কিন্তু পেঁয়াজের বাজারটা একটু টালমাটাল রয়েছে, পেঁয়াজের ঝাঁজটা বেড়েছে সারা দেশে, এবং যার কারণে কিন্তু ময়মনসিংহেও আমরা দেখতে পাচ্ছি সপ্তাহের ব্যবধানে 25 থেকে 30 টাকা বেড়ে পেঁয়াজের দাম কিন্তু বেড়েছে 100 টাকা, 96 থেকে 100 টাকা। এছাড়া অন্যান্য যে মশলা জাতীয় পণ্য সেগুলোর দামও কিন্তু চড়া রয়েছে। আমরা প্রথমে একটু মশলা জাতীয় পণ্যের বেশ কিছু দরদাম একটু জানিয়ে দিতে চাই। আমরা জানতে পেরেছি জিরা বিক্রি হচ্ছে 550 টাকা করে, লবঙ্গ বিক্রি হচ্ছে 340 টাকা। সেই সাথে যে এলাচ, সেটি কিন্তু দাম কিন্তু পুরো মাসব্যাপী খুব চড়া, 4500 টাকা কেজি বিক্রি হচ্ছে এলাচের দাম বিক্রি হচ্ছে, এবং সেই সাথে দারুচিনি বিক্রি হচ্ছে 560 টাকা করে। এবং সেই সাথে একটু বলতে চাই যে মসুরির ডাল, বিশেষ করে মসুরির ডাল কিন্তু সপ্তাহের ব্যবধানে আরও 10 টাকা বেড়ে কিন্তু চিকন মসুরির ডাল সেটি বিক্রি হচ্ছে 160 টাকা করে। তবে মোটা মসুরির ডাল কিছুটা দাম কমেছে। এবং সেই সাথে অন্যান্য যে মশলাগুলো রয়েছে, বিশেষ করে হলুদের গুঁড়া বিক্রি হচ্ছে 240 টাকা, দেশি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া যেগুলো রয়েছে 220 টাকা করে বিক্রি হচ্ছে, মুগ ডাল বিক্রি হচ্ছে 160 টাকা, মসুর ডাল বিক্রি হচ্ছে 140 টাকা, এলাচ যেটা আগেও বলছিলাম যে 45 টাকা বিক্রি হচ্ছে, ছোলা বুট বিক্রি হচ্ছে 95 টাকা কেজি, এবং সেই সাথে মৌরি বিক্রি হচ্ছে 160, ধনিয়া বিক্রি হচ্ছে 160 টাকা করে। এবং যেটা বলছিলাম যে পেঁয়াজের যে বাজারটা, বিশেষ করে বিক্রেতারা যেটা বলছে যে পেঁয়াজের যে শেষ মৌসুম, এই শেষ মৌসুমে পেঁয়াজের দামটা বেশি চড়া রয়েছে, এবং যেহেতু আমদানি এখনো হচ্ছে না, যার কারণে এখনো পেঁয়াজ কিন্তু গত সপ্তাহের ব্যবধানে 30 টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে 100 টাকা কেজি, আলু বিক্রি হচ্ছে 20 টাকা করে। তবে
নতুন পেঁয়াজ যদি আবার বাজারে ওঠা শুরু করে তাহলে হয়তো আবার পেঁয়াজের দামটা কমে যেতে পারে বলে বলছেন ব্যবসায়ীরা। তবে যেহেতু নতুন পেঁয়াজ এখনো আসেনি, সুতরাং পেঁয়াজের দামটাও কিন্তু চড়া হচ্ছে। অন্যদিকে রসুন বিক্রি হচ্ছে, চায়না রসুন বিক্রি হচ্ছে 80 টাকা কেজি, 180 টাকা কেজি, আদা বিক্রি হচ্ছে 140 টাকা কেজি, এবং দেশি রসুন যেটা রয়েছে সেটি আবার 100 টাকার উপরে বিক্রি হচ্ছে। তো সব মিলিয়ে বলা যায় যে ময়মনসিংহের বাজারে যেহেতু নতুন পেঁয়াজ এখন পর্যন্ত বাজারে আসেনি, যখন নতুন পেঁয়াজ আসা শুরু করবে তখন আসলে পেঁয়াজের বাজারটা আবার স্থিতিশীল হবে এবং পেঁয়াজের দামটাও একটু কমতে শুরু করবে। সুতরাং তার আগ পর্যন্ত বেশ চড়া দামই যাবে বলে ব্যবসায়ীরা বলছেন, যেহেতু পেঁয়াজের শেষ মৌসুম চলছে। তো সব মিলিয়ে বলা যায় যে ময়মনসিংহে পেঁয়াজ, আদা, রসুন থেকে শুরু করে মশলার বাজার, সব বাজারই কিন্তু রাত্রি চড়া রয়েছে। মশলা জাতীয় পণ্যের দরদাম নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। এবার একটু তালহার কাছে যেতে চাই, মাছ বাজারের খবর রাখছেন তিনি। তালহা, আপনার কাছে জানতে চাই, প্রতি সপ্তাহে ইলিশের দাম চড়া হচ্ছে, সব বাজারেই মোটামুটি দাম চড়া দেখা যাচ্ছে। চাঁদপুরে প্রতি সপ্তাহে ইলিশের দাম বাড়ছে, এর কারণ হিসেবে আসলে বিক্রেতারা কি বলছেন? রাত্রি আসলে প্রতি সপ্তাহে কিন্তু ইলিশের যেই দাম বাড়ছে তার অন্যতম কারণ কিংবা প্রভাব তা কিন্তু আসলে সরবরাহ। যেহেতু এখন শীতের মৌসুম, নদ নদীতে পানির প্রবাহ কমছে, পানির যে স্রোত তাও কিন্তু কমে আসছে। যেহেতু এখন ইলিশের মৌসুম না, তার কারণে কিন্তু জেলেরা তাদের যে জাল নিয়ে নদীতে যাচ্ছে সেখানে কিন্তু ইলিশ কম পাচ্ছে। বিশেষ করে বড় সাইজের ইলিশের চাহিদা সবচেয়ে বেশি থাকলেও কিন্তু তার সরবরাহ কিন্তু একেবারেই নগণ্য, যার প্রভাবে কিন্তু আসলে বাজারে পড়ছে। আর তাছাড়া আজকে সাপ্তাহিক ছুটির দিন হওয়াতে কিন্তু বা দাম কিছুটা বাড়তি বলে জানিয়েছেন। যদিও গেল সপ্তাহের তুলনায় কিন্তু আজকের বাজারে কেজিতে 200 থেকে 300 টাকা পর্যন্ত বেড়েছে ইলিশের দাম। 1 কেজি ওজনের যে ইলিশ তা কিন্তু বিক্রি করা হচ্ছে 2700 থেকে 2800 টাকা ধরে। তাছাড়া 1 কেজির উপরে ইলিশ বিক্রি করা হচ্ছে 3000 টাকায়। তবে 600 গ্রাম থেকে 700 গ্রাম কিংবা 800 গ্রাম ওজনের ইলিশ, এই সাইজের মাছ কিন্তু বিক্রি করা হচ্ছে 2000 থেকে 2400 টাকা কেজির মধ্যে। তবে আসলে বাজারে ঘুরে যা দেখতে পেয়েছি সেই ক্ষেত্রে কিন্তু আসলে ছোট সাইজের ইলিশের পরিমাণই কিন্তু বেশি দেখা যাচ্ছে, এবং 3টা কিংবা 4টায় কেজি এই ধরনের ইলিশ কিন্তু 700 থেকে 1000 টাকার মধ্যে বিক্রি করা হচ্ছে। আমি আসলে কথা বলেছিলাম ক্রেতাদের সাথে, তারা যেটা বলছেন যে আসলে অনেকেই দূর দূরান্ত থেকে এই সাপ্তাহিক ছুটির দিনে চাঁদপুরে আসছেন মাছ কেনার জন্য, কিন্তু দাম আসলে অনেক বেশি থাকার কারণে কিন্তু তারা অনেকেই মাছ না কিনে কিন্তু অনেকেই কিন্তু আসলে হতাশায় ফিরে যাচ্ছেন। কেউ কেউ আসলে নিতান্ত প্রয়োজনের কারণে কিন্তু এই অতি উচ্চ মূল্যে ইলিশ কিনে বাড়ি নিচ্ছেন। আসলে বিক্রেতারাও বলছেন যে দিন যত এগুবে আসলে ইলিশের প্রাপ্যতা আরো কমবে এবং দাম কিন্তু আরো বাড়ার সম্ভাবনার কথাই কিন্তু তারা আমাদেরকে জানাচ্ছেন। তো রাত্রি এই ছিল আমার সেই চাঁদপুরের মাছ বাজার থেকে ইলিশের সবশেষ সংবাদ। ছুটির দিনের বাজার পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে ঢাকার বাইরে থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা।